তো তো নমস্কার প্রিয় ছাত্রছাত্রী। তো গতকাল হয়ে যাওয়া প্রাইমারি টেটের ইভিএসের প্রশ্নপত্রের সম্ভাব্য উত্তর নিয়ে চলে আসলাম। তো এখন আমরা দেখব যে ইভিএসের 30টা প্রশ্নের সঠিক সম্ভাব্য উত্তরগুলি। তো এবারের প্রশ্ন গতবারের তুলনায় একটু হলেও, যাই বলো না তোমরা, একটু হলেও গতবারের চাইতে কোশ্চেন হয়েছিল। তো চলো আমরা দেখে নিই প্রশ্নের উত্তরগুলো। তো আমাদের প্রথম প্রশ্ন কি বলছে? আমাদের প্রথম প্রশ্ন বলছে, নিম্নলিখিত কোন যৌগিক পদার্থটির পরিমাপের মাধ্যমে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে হওয়া বায়ু দূষণ শনাক্ত করা যায়? সালফার ডাইঅক্সাইড, নাকি স্ক্যান্ডিয়াম অক্সাইড, নাকি স্ট্রনসিয়াম অক্সাইড, নাকি স্ট্যানিক অক্সাইড? তো এই প্রশ্নের আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে সালফার ডাইঅক্সাইড। ওকে, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে সালফার ডাইঅক্সাইড। নাম্বার 2, 122 নম্বর প্রশ্ন কি বলছে? মাইক্রোপ্লাস্টিক সম্পর্কিত যে বক্তব্যটি সঠিক নয় সেটি চিহ্নিত করুন। মানব রক্তে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত করা হয়েছে, এটা সঠিক। ঠিক আছে, এটা অবশ্যই সঠিক। দাঁতের মাজনে টুথপেস্টে উপস্থিত, এটাও সঠিক। ঠিক আছে। খাদ্য শৃঙ্খল বরাবর মাইক্রোপ্লাস্টিকের জৈব সঞ্চারণ হয়, এটা অবশ্যই সঠিক। তাহলে আমাদের পড়ে থাকলো কোনটি সঠিক নয়? অপশন ডি আমাদের সঠিক নয়। ওকে, অপশন ডি আমাদের সঠিক নয়। অপশন ডি সঠিক নয়। মাইক্রোপ্লাস্টিক হলো সহজ জৈব বিয়োজ্য বস্তু। অপশন ডি এটা আমাদের সঠিক উত্তর। তো চলো দেখে নেব প্রশ্ন 3 নম্বর প্রশ্ন। র্যাচেল কার্সন লিখিত সাইলেন্ট স্প্রিং নামক বইটি নিম্নলিখিত কোন পরিবেশ সমস্যাটি বর্ণিত হয়েছে? তো এই প্রশ্নে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, কীটনাশকের ক্ষতিকারক প্রভাব। ওকে, চলো 124 নম্বর প্রশ্নের উত্তর দেখব। নিম্নলিখিত কোন বছর 21তম জলবায়ু পরিবর্তন সম্মেলন প্যারিসে অনুষ্ঠিত হয়? তো এই প্রশ্নে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 2015। ঠিক আছে, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে 2015। চলো দেখে নেব নেক্সট প্রশ্ন 125 কি বলছে? নিম্নলিখিত অবস্থাগুলির মধ্যে কোনটি হাইড্রোপনিক্স পদ্ধতিতে উদ্ভিদ বৃদ্ধিতে ব্যবহৃত হয়? হাইড্রোপনিক্স মানে হচ্ছে মৃত্তিকা ছাড়া উদ্ভিদের বৃদ্ধি। মৃত্তিকা ছাড়া উদ্ভিদের বৃদ্ধি যেখানে করা হয় তাকে বলে হাইড্রোপনিক্স। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন সি। দেখে নেব নেক্সট প্রশ্নে। সামুদ্রিক বাস্তুতন্ত্রের জন্য সবচেয়ে কম ক্ষতিকারক প্রত্যক্ষ ঝুঁকিটিকে চিহ্নিত করুন। 126 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে আমাদের অপশন নাম্বার এ। কি বলেছে? বায়ুর গুণগত মান সূচকের পরিবর্তন। ঠিক আছে, চলো দেখে নেব নেক্সট প্রশ্ন কি বলছে? নিম্নলিখিত টক্সিনগুলির মধ্যে একটি মানুষের শরীরে রেড টাইডস এর মধ্যস্থতায় প্যারালাইটিক সেলফিশ বিষক্রিয়া সৃষ্টি করে। তো এই প্রশ্নে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে স্যাক্সিটক্সিন। ঠিক আছে, অপশন এ স্যাক্সিটক্সিন। 128 নম্বর প্রশ্নের উত্তর দেখব। এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স। 2021-22 আর্থিক বর্ষে ভারতের জনপ্রতি ব্যবহৃত বিদ্যুতের পরিমাণ কত ছিল? এটির উত্তর হয়ে যাবে 1255 কিলোওয়াট আওয়ার। ঠিক আছে, 1255 কিলোওয়াট আওয়ার। তো চলো দেখে নেব নেক্সট প্রশ্ন। মানব জাতির কার্যকলাপের ফলে সৃষ্ট জৈব প্রজাতি বৈচিত্র্যের হ্রাসপ্রাপ্তির অবিরত ঘটনা, যা ষষ্ঠ গণজৈব বিলুপ্তি বলে পরিচিত, তা যে ঘটনার প্রত্যক্ষ ফলের ফলে ঘটে না সেটি চিহ্নিত করুন। তো এই প্রশ্নের আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, প্রজাতির জন্মহার কমে যাওয়া। দেখে নেব 130 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত প্রাণীগুলির মধ্যে কোনটি বেন্থিক অমেরুদণ্ডী প্রাণী? তো এই প্রশ্নের আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সি অ্যানিমেল। ওকে, দেখে নেব 131 নম্বর প্রশ্ন। কয়লা থেকে 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে কত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস বায়ুমণ্ডলে নিঃসৃত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, 2 থেকে 3 পাউন্ড। ঠিক আছে, চল দেখে নেব নেক্সট প্রশ্ন। কার্বন মনোঅক্সাইড CO হলো একটি গ্রিনহাউস গ্যাস, একটি পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোজেন, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স স্থির করার একটি উপাদান, একটি উদ্বায়ী জৈব যৌগ। তো 132 নম্বর আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, শুধুমাত্র 3 সঠিক।
তো চলো দেখে নেব নেক্সট প্রশ্ন 133। নিম্নলিখিত রাসায়নিকগুলির মধ্যে কোন রাসায়নিকটি সবুজ দ্রাবক হিসেবে বিবেচনা করা হয়? এই প্রশ্নে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড। সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড। ওকে, দেখে নেব নেক্সট প্রশ্ন 134। কি বলছে? নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরে সংঘটিত এনসো ঘটনার পৃষ্ঠীয় জলের তাপমাত্রা নিম্নলিখিত কোন পর্যায়কে এল নিনো পর্যায় বলা হয়? এই প্রশ্নের আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, উষ্ণ পর্যায়। ওকে, উষ্ণ পর্যায়। দেখে নেব নেক্সট প্রশ্ন 135। 135 কি বলছে? নিম্নলিখিত ব্যবস্থাপনাগুলির কোনটি বজ্র জল থেকে জৈব পদার্থ অপসারণ করে? তো এই প্রশ্নে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, ট্রিকলিং ফিল্টার। ট্রিকলিং ফিল্টার। ওকে, দেখে নেব নেক্সট প্রশ্ন 136 কি বলছে? নিম্নলিখিত রাসায়নিক যৌগগুলির মধ্যে কোনটি মেরু অঞ্চলে ওজোন হোল সৃষ্টির জন্য দায়ী? এই প্রশ্নে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, ক্লোরিন নাইট্রেট। ওকে, ক্লোরিন নাইট্রেট। ক্লোরিন নাইট্রেট। দেখে নেব 137 নম্বর প্রশ্ন কি বলছে? একজন পরিবেশবিদ্যার শিক্ষিকা হিসেবে আপনি শিলা ও খনিজের মধ্যে শিক্ষার্থীদের পরিচয় ঘটানোর ইচ্ছা পোষণ করেন। এখন একজন অনুসন্ধান শিক্ষার্থী আপনাকে প্রশ্ন করলো যে অধিকাংশ খনিজ ও শিলাতে কোন মৌলটি পাওয়া যায়। শিক্ষা হিসেবে আপনার সম্ভাব্য উত্তর কি হবে? তো এই প্রশ্নের আমাদের সঠিক উত্তর হবে সিলিকন। ঠিক আছে, 137-এ ডি, সিলিকন। দেখে নেব নেক্সট প্রশ্ন কি বলছে? শিলার অববাহিকারে সৃষ্ট আলগা উপাদানগুলি যে প্রণালীতে একত্রিত হয় সেই প্রণালীকে বলা হয় কি? এই প্রশ্নের উত্তর আমাদের হয়ে যাবে কি অপশন নাম্বার সি, অধঃক্ষেপণ। ওকে, অধঃক্ষেপণ বা সেডিমেন্টেশন। সেডিমেন্টেশন। চলো দেখে নেব নেক্সট প্রশ্ন। নিম্নলিখিত উল্লিখিত মাছগুলির মধ্যে কোনটি অ্যানাড্রোমাস মাছ? নিচের কোনটি অ্যানাড্রোমাস মাছ? তো এই প্রশ্নের আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ইলিশ। ওকে, অ্যানাড্রোমাস মাছ মানে হচ্ছে ইলিশ। অ্যানাড্রোমাস মাছ মানে হচ্ছে যারা ডিম পাড়ার জন্য স্বাদু জলে আসে এবং সাধারণত সমুদ্রেই থাকে, তাদেরকে বলে অ্যানাড্রোমাস মাছ। চলো, নিম্নলিখিত প্রাণীগুলির মধ্যে কোনটি ডেটিটাস ফিডার বা ডেটিটাস ভোজী? তো এই প্রশ্নটা তোমরা জানো, এই প্রশ্নটা খুব সহজ ছিল। এই প্রশ্নের উত্তর হবে শকুন। ঠিক আছে, অপশন নাম্বার ডি, শকুন। দেখে নেব নেক্সট প্রশ্ন। দৃষ্টিগতভাবে সমস্যা ক্লিষ্ট কোনো শিক্ষার্থীদের অনলাইন ক্লাস নেওয়ার সময় একজন পরিবেশবিদ্যার শিক্ষিকা কোন যথাযথ পদ্ধতি ব্যবহার করবেন? কণ্ঠবার্তা আদান প্রদানের মাধ্যমে, অসংখ্য মৌখিক ব্যাখ্যা ব্যবহারের মাধ্যমে, সহপাঠীদের ব্যাখ্যা ব্যবহারের মাধ্যমে, মূর্ত অভিজ্ঞতা ব্যবহার করার মাধ্যমে? তো এই প্রশ্নে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, 1, 2 এবং 3। 1, 2 এবং 3। ঠিক আছে, দেখে নেক্সট প্রশ্ন 142 কি বলছে আমাদের? শৈবাল ব্লুম এর সঙ্গে সম্পর্কিত নয় যে ঘটনাটি সেটি হলো। এই প্রশ্নের আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, মহাসমুদ্র স্রোতের পরিবর্তন। ওকে, দেখে নেব নেক্সট প্রশ্ন 143। নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? প্রাণীদের পরিযান পরিবেশের তাপমাত্রার সঙ্গে সম্পর্কিত নয়। এটি একদম সঠিক নয়। আচ্ছা, তারপরে কি বলছে? প্রাণীদের প্রজনন প্রয়োজন মেটানোর জন্য একত্রিত হওয়ার সঙ্গে সম্পর্কিত। এটি সঠিক। তাহলে এই প্রশ্নের আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি। ওকে, দেখে নেব নেক্সট প্রশ্ন। একজন পরিবেশবিদ্যা শিক্ষিকা একটি কঙ্কালের সাহায্যে তার শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের অস্থিসন্ধির ধারণা দিচ্ছেন। এখন তিনি দেহের বিভিন্ন শরীরস্থানিক অংশে বল ও সকেট সন্ধি নির্দেশ করলেন। শরীরস্থানিক অংশগুলি শনাক্ত করুন, মানে আমাদের শরীরে বল ও সকেট সন্ধি কোথায় থাকে? তো এই প্রশ্নের হয়ে যাবে অপশন নাম্বার ডি, নিতম্ব ও কাঁধ। নিতম্ব ও কাঁধ। ঠিক আছে, এখন নেক্সট প্রশ্ন 145। ভিন্ন প্রজাতির থেকে প্রবর্তিত জিন ধারণকারী প্রাণী এবং উদ্ভিদকে বলা হয়? প্রশ্ন সঠিক ছিল জিন থেকে ট্রান্সজেনিক। ওকে, অপশন নাম্বার বি, 145-এর অপশন নাম্বার বি, ট্রান্সজেনিক। ঠিক আছে, ট্রান্সজেনিক। আচ্ছা, চল দেখে নেক্সট প্রশ্ন 146। নিচের বাক্যগুলি পড়ুন এবং সঠিক বিকল্পটি বেছে নিন। প্রাথমিক স্তরে পরিবেশবিদ্যার বিষয়ের পরিবর্তে ভাবমূল সন্নিবেশিত হয়েছে।
ভাবমূল নির্ভর পরিবেশবিদ্যায় শিখন বিষয়ভিত্তিক ব্যবধানকে অতিক্রম করতে সাহায্য করে এবং সমন্বয়ী ধারণাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, যা বিষয়ের সাপেক্ষে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীদের কাছে সহজতর হয়। 146 নম্বর প্রশ্নের আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, এ এবং আর উভয়ই সত্য। এবং এ এবং আর উভয়ই সত্য এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, চলো দেখে নেব নেক্সট প্রশ্ন। 147 কি বলছে, পরিবেশবিদ্যার শিক্ষিকা শিক্ষক হিসেবে আপনি সুন্দরল্যান্ড জীববৈচিত্র্য হটস্পটের কোনো একটি অঞ্চলের একটি ক্ষেত্র ভ্রমণ সংগঠিত করলেন এবং সেখানকার বিপন্ন উদ্ভিদ ও প্রাণী নিয়ে আলোচনা করলেন। এখন শিক্ষার্থীরা নিজেদের মধ্যে পারস্পরিক মত বিনিময় করলো এবং শিখন ঘাটতি কমাতে পারলো। সুন্দরল্যান্ড হটস্পট বিষয়ে নিচের কোনটি সঠিক? এই প্রশ্নের আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, নিকোবর দ্বীপপুঞ্জ, রাফলেসিয়া, ওরাংওটাং। ঠিক আছে, চলো দেখে নেব নেক্সট প্রশ্ন। 148 নিম্নলিখিত কোন দুটি মস্তিষ্ক কেন্দ্রে মানুষের গ্লোবাল পজিশনিং সিস্টেম হিসেবে কাজ করে? 148 নম্বরের আমাদের উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ, হিপ্পোক্যাম্পাস এবং ইন্টারহিনাল কর্টেক্স। ঠিক আছে, চল দেখে নেব নেক্সট প্রশ্ন। একজন পরিবেশবিদ্যার শিক্ষক শিক্ষিকা হিসেবে আপনি বিভিন্ন প্রাণী প্রজাতির বিপন্নতার কারণ নিয়ে একটি বিতর্ক সভার আয়োজন করলেন। শিক্ষার্থীরা তাদের মতামত ব্যক্ত করল। এখন বিতর্কের উপান্তে রয়্যাল বেঙ্গল টাইগার, একশৃঙ্গ গন্ডার, গঙ্গার শুশুক সর্পগন্ধা, মেরু ভাল্লুকের পপুলেশনের সংখ্যা হ্রাসের নির্দিষ্ট কারণ জানা গেল। নিচের কোন অনুক্রমিক বিকল্পটি সর্বাধিক প্রযোজ্য? তো 149 নম্বরের উত্তর হয়ে যাবে আমাদের অপশন নাম্বার ডি, বাসস্থান ধ্বংস, চোরা শিকার, দূষণ, অতি ব্যবহার, জলবায়ুর পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়ন। ঠিক আছে, চলো দেখে নেব নেক্সট প্রশ্ন। আজকের শেষ প্রশ্ন 150 নম্বর ইভিএস এর শেষ প্রশ্ন। নিম্নলিখিত কোনটি ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ? এটা সহজ ছিল, এটা হবে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। ওকে, তো আউট অফ 30-এর মধ্যে তোমাদের কত হলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর এই উত্তরগুলো আমাদের একটি সম্ভাব্য উত্তর, তবে অফিসিয়াল অ্যান্সার কি আসলে সঠিকটা বোঝা যাবে। তবে আমাদের উত্তরগুলো প্রায় 90% ঠিক হবেই, এটা আশা রাখছি। তো তোমরা ভরসা করতে পারো এবং নিজেদের স্কোরটা মিলিয়ে নিতে পারো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, থ্যাংক ইউ।